জানি না কেন মানে বাইক নিয়ে আসলেই হচ্ছে মানে ও এত জোরে দৌড়াদৌড়ি করে চারদিকে খালি মানে কি ও কি ভয় পায় না কি আল্লাহ জানে, মানে আওয়াজটা শুনলেই দৌড় দেয়। এখন তো একবার কাছে এসে বসে, কিন্তু বাইক নিয়ে যখনই আসি তখনই দৌড়ে দৌড়ে খেলে চারদিকে দৌড়ে খেলে এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে সব কিছু মানে আওয়াজ শুনলেই ওইরকম করে। আর দেখেন আমি আমার বাবার জন্য ওই যে সুন্দর বাবাটার জন্য কি নিয়ে আসছি দেখেন, দেখছেন তাল নিয়ে আসি তাল। এগুলো হচ্ছে এখানে কয়টা দিন আছে, 8টা বোধ হয়। হ্যাঁ 8টা তালের দাম নিচ্ছে 110 টাকা। 110 এত দাম দিয়ে তাল কিনে খাওয়া লাগবে না আমাকে। এদিকে গ্রামে অনেক তাল গাছ আছে, সেই তাল হয়তো বা খাওয়াবেও, গত বছর খাওয়াইছিল ভালোই একটা ছেলে এখানকার আমার পরিচিত মানে ভাই আর কি সম্পর্কে। তো মানুষেরটা আসলে কি ভাই, যত চাই বলেন সামর্থ্য থাকলে অন্যের আশায় বা কোনোভাবেই মানে মানে যদি সাথে সাথে কেউ দিয়ে যায় ভাই খাইবেন বা খান, ওটা আলাদা বিষয়, কিন্তু চায়ে খাওয়াটা মনে হয় ঠিক না কোনোভাবেই। হ্যাঁ এটা হচ্ছে বললাম, আশা করি আপনারা তো আমার চেয়ে ভালো জানেন। যাই হোক, তো আজকে তাল খাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে রোদ রে বাবা, রে বাবা এটা তাকায় দেখেন আকাশের অবস্থা, পুরো মারাত্মক রোদ। এই রোদে মনে হয় এর চেয়ে ঠান্ডা খাওয়ার কিছু নেই, কিনে জান। এটা কে এরকম করে কে পা ঝুলায়? হ্যাঁ এটা কিউট বাবু কেমন এরকম কালো হয়ে গেছে চিন্তা করেন। হ্যাঁ মিষ্টি লাগবে না আপনার জন্য, আপনি মিষ্টি খাইতে পারবেন না আর। আপনি এখন থেকে খাবেন ভালো ভালো খাবার, বলো ইনশাল্লাহ। আগে ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। দেখি নুরজান বলতেছে যেটা বড় তাল ওগুলো নাকি ভিতরে শক্ত হয়ে গেছে, আল্লাহ ভালো জানে। আগে ছোটটা কাটো, কাটো এটা কাটো বাবা, শরটু শরত দূর সর, একটু দূরে বসো, একটু দূরে বসো। আমার বাবা যেখানে বসছো দেখেন সেখানে কি সুন্দর ফুল, কতগুলো ফুল সুন্দর। একটা ফুল ছিল সে ফুলটা কাছে কালো হইয়া, দেখি তো খালি বাইরে দূরে দুষ্টিমি করে। আমি কালো হয়ে গেছি প্রচন্ড ভাই, প্রচন্ড কালো হয়ে গেছি। পারো না তেল মারছে। ওকে আস্তে জোর করে হয়েছে। বাহ বাহ এইটা আছে শরীরে। হ্যাঁ বাবা আচ্ছা রাও, পাও সরো পাও সরো পাও সরো, আরো পিছনে যাবো, একটু পিছনে যাবো সব বাইরে খুব পরে গা। যারা দোকানদার ওদের তো দা অনেক ধার থাকে, এটা তো আপনারা জানেন, ওরা খুব দার সাথে সাথে কেটে দেয়। হালকা শক্ত হয়ে গেছে কি বুঝতে পারিনি আমি। না ওটা শক্ত হয় নাই, শক্ত ওইটার কয় না। আর 3 আটি করে তো ওর কথা, এটা কি 2 আটি আছে ওর তুমি দিলে। হ্যাঁ কোপ দিয়ে কাটতে হবে, তুমি দিলে তো সব বেরিয়ে যাবো। চামচ নিয়ে আসবে, ছোট চামচ। আমার বাবা সব জানে। রসে তো তুমি খাও, হয় নাই তাহলে 2টা চামচ নিয়ে আরো সাইড দিয়ে করতে হবে, আমি করে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই দেখো দেখো কেমন লাগে মানে মিষ্টি। ধরে কিন্তু বান্ধব একবার বান্ধি তুমি বেঁধে রাখবে এখানে, খালি রস খাবে। রস কতটুকু থাকে? রস পাইছি রস পাইছি রস পাইছি রস পাইছি। আরে রস দেখি রস না নরম আছে, কিন্তু বড়গুলা কি চাল্লাই বলো বাবা। আমি ও ছোটটা খাবো না, বড় খাবো। বাবা বড়টা এগুলো খাবো। বড়টা একটু খাও একটু খাও একটু খাও, দেখো কেমন লাগে। বুঝো না দুজন খাও, আমি কাটি। আমি একটা জিনিস আজকে টের পাইলাম আরো ভালো মতো, যে বাবা মার যে গুণ সন্তান পায়, হ্যাঁ এটা আসলে কোনো সন্দেহই নাই। আমার যে সব গুণ আছে মানে সব গুণ, হ্যাঁ
মানে আব্রাহিমের মধ্যে আছে। আমার অভ্যাস, আমার কথাবার্তা, আমি কীভাবে কোনো কিছু চাই, সব কিছু আব্রাহিমের মধ্যে একবারে হুবহু। আবার এই ধরেন তাল, আমিও কিন্তু ওই যে বললাম না যে আব্রাহিম তালের রস খাইতে চাই, খালি ওই যে জুসটা অত খেতে, আমারও অতটুকুই ভালো লাগে। হ্যাঁ, এটা তখন বলি না ওর সামনে লাবো, আরও বলতো আমি তো তোমার মতোই হয়েছি। হ্যাঁ, কিন্তু আসলে এটাই বাস্তব, একবার আমার মতো হয়েছে। আর আমি হয়েছি আমার আব্বুর মতো। আব্দুল্লাহ তোমার মতো হয়, সব পাজা পাই খায়। এটা ভালো। নুরজানের মধ্যে একটা ভালো গুণ আছে, নুরজান যে কোনো কিছু খাইতে পারে। মানে খাবার নিয়ে নুরজানের এত কমপ্লেন নাই বা এত চিন্তা নাই যে এটা খাওয়াই লাগবে, ওইটা না খাইলে আমি সে আজকে ভালো লাগতেছে না, এরকম না। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা অভ্যাস। এই অভ্যাস সবার থাকা উচিত। ধান কাটা প্রায় শেষ, দেখেন ওটা ধান কেটে ফেলছে। চেহারা সুন্দর না হইলেও জিনিস সুন্দর। হ্যাঁ করছি, ওইটা দেখাইছি আমি, সেটা দেখাইনি। কোনটা দিয়েছো? ওই তাল কাটছে নিয়ে কাটিয়ে দিয়েছো না, এই ধরো না। এইটা দেখা মনে করছি কি তালটা মানে ভালো হবে না, দেখেন কেমন জানি। হ্যাঁ, কিন্তু এই তালটা 3টি আছে। এই কারণে কইছি কি মানে জানেন, আসলে উপরে দিয়ে ফিটফাট থাকলে হবে না, ভিতরে সৌন্দর্য, আসলে সৌন্দর্য। ওরকম দাঁড়িয়ে থাকলে খালি দিতাম, চলে যেত। নাক পাতে পারতে না, হাত পাতেই পারতে কাটতে পারেন না, তাহলে ধারালা বিরছে। কারণ আপনার পছন্দই ভালো না। ঠিকই, পছন্দ ভালো না, না এই লেগে তো তোমার বিয়ে করছি। আমি সুন্দর আসলে না আসলে, হ্যাঁ জানি হয়, তাই তুমি কখন পছন্দ ভালো না? সব জিনিসই পছন্দ ভালো লাগবে। তালটা দেখেন কাটে কি রকম তালটা করে কেমন কাটে। জানি, কাটতে কষ্ট। একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, যেরকম ওই যে তাল খাওয়ার নিয়ম দেখাতে চাচ্ছিলাম, দাঁড়ান দেখি পারে কিনা। একদিকে হয়েছে কালা অনেক, হ্যাঁ পরেছে কি মোড়া। এটা কালা আমি, না কালা গলার মালা নাই, কালা হয়ে গেছে আপনার, তো আমি আগেও বলছি আসলে কালো হয়ে গেছে। আপনি যদি ডায়েট করেন, ওই যে আমাকে যত বড় রাস্তা বড়, যাই হোক, আমি একটু দেখাই শুনেন। তাল খাওয়ার নিয়ম হচ্ছে, যদি পারেন একবার আস্তে উঠে দেয় না যখন দোকানদারেরা, ওইভাবে খাওয়া ভালো, সবচেয়ে ভালো। তাল হচ্ছে ওই যে তালের সাথে মানে ছোকলা শ্বাসের সাথে যে একটু ছোলার মতো থাকে না, সাদা, ওইটা পেটে গেলে পেট খারাপ হয়। আর একটা কথা হচ্ছে যে যদি ওইভাবে না খান তাইলে আপনি কি বলবো, মানে আর কোনোভাবে তাল ভালো মতো খাইতে পারবেন না। হ্যাঁ, উঠে খাইতে হবে। আর না হলে ভালোভাবে খাওয়ার একটাই অপশন, সেটা হচ্ছে এইভাবে বুড়ো আঙুল দিয়া। খাইতে আছেন তাল, আইয়ে পড়ছে নারকেল, তালের লাগে নারকেল মিলে গেছে রে। এমনি খেলে তালের ছোলা আমার মুখে যাবে না বেশি একটা, হাত দিয়ে বুঝতে পারবেন যে কোথায় ছোলাটা আছে। আজকে আমাদের এখানে মাহফিল, আমাদের এলাকায় আর কি, ভিডিও করবো না। কারণ আমাকে মসজিদে কামা গেল। বড় কথা, কে কে তাল খাইছেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই বছর আর খাইলে কত টাকা করে কিনে খাইছেন একটু কমেন্ট করবেন। আর নিজের গাছে কে কে খেয়েছেন বন্ধ করুন।